যদি আল্লাহ নারাজ হয়ে গেল না, আল্লাহ নারাজ, তাহলে ঈসা আলাইহিস সালামের কথা সত্য হবে। উনি এক এলাকা দিয়ে যাইতেছিলেন, ধ্বংসপ্রাপ্ত এক এলাকা দিয়ে যাইতেছিলেন। তো উনি জিজ্ঞাসা করছিলেন যে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করলেন কিভাবে? বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। তুর্কিতে যে হইল কয়েকদিন আগে, ওরাও তো ঘুমন্ত ছিল। আল্লাহর দেহ ব্যবহার করে আর বলে আমি ব্যস্ত, ঠিক না? তার দেহ ব্যবহার করে আর কি বলে? তো কিতাবে পাওয়া যায় মউত আসতে দেরি, ফেরেশতা কানের পর্দা ফাটাইতে দেরি করবে না। প্রথম তো ফেরেশতা বলবে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোর বয়স শেষ, আশা শেষ। বয়স শেষ, আশা। দ্বিতীয় ফেরেশতা বলবে আইনাল ইশতিগাল, মালাকুল মউত যখন বুকে হাত দিবে তো একটা চিৎকার দিয়া বলবে আইনাল ইশতিগাল, বল ব্যস্ততা কোথায়? বল, তুই না বড় ব্যস্ত, বল ব্যস্ততা কোথায়? কোথায় ব্যস্ততা বল? তো জবাব তো দিতে পারবে না, তো ফেরেশতা টান দিবে আর জবাব দিবে সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। আর কোনোদিন এই চেয়ারে কেউ বসবে না, তুমি আর কোনোদিন তোমার অফিসের চেয়ারে বসবে না, আর কোনোদিন তোমার নামে কেউ রিং করবে না, দরজা খটখটাবে না, ব্যস্ততা শেষ। কিন্তু একটা কথা ফেরেশতা এটাও বলবে বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোমার সামনে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে, তৃতীয় বলবে যাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছো সব হাতছাড়া, সব বাড়ি অর্জন হাতছাড়া, ফ্যাক্টরি অর্জন হাতছাড়া, অফিস অর্জন হাতছাড়া, মেইল অর্জন হাতছাড়া, বাড়ি অর্জন হাতছাড়া, গাড়ি অর্জন হাতছাড়া, যা কিছু অর্জন করছো সব হাতছাড়া, ডিগ্রি শিগ্রি সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে থাকবে। চতুর্থ ফেরেশতা ধ্বনি দিবে জীবিতদের জন্য তুবা লিমান কানা মাতামুহু মিনাল হালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল ভক্ষণ করছে, ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, আর যেই ছোট জীবনটার ভিতরে আখিরাতের প্রস্তুতি নিছে। বিদায় কথা শুরুটা ছিল যে আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। উম্মত বটে, কিন্তু আল্লাহর রসুলের আদর্শ আমাদের জীবনে নাই। একটু ভাবেন, কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবে? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, গেলে ব্যবহার করতে পারতাম। আল্লাহ বড় আক্ষেপের সাথে বলেন ইবনা আদম মা কুনতা ফি শাই, ও যুবক একদিন তো তুমি কিছু ছিলে না, ও পুরুষ একদিন তো তুমি কিছু ছিলে না, ও নারী একদিন তুমি তো কিছু ছিলে না, ও মানুষ তুমি তো একদিন কিছুই ছিলে না। কুনতা মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল। ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? কোন প্রযুক্তি করলো? কোন টেকনোলজি করলো? কোন বিজ্ঞান করলো? কে করলো রক্তে রূপান্তরিত? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা,
এর উপরে এরকম নিখুঁত ভাবে সুন্দর ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, ছোট কি ছিলে না, তোমাকে বড় কি করলো? আমা কুনতা দাঈফা, দুর্বল কি ছিলে না, ফামান কাওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে কি অজ্ঞ আসো নাই, তোমাকে শিক্ষা কে দিল? ফামান আল্লাহ। আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? কেমন নিশ্চয় ছিলাম? মনে হয় আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা হয় না, ঠিক না? হইলেও মনে হয় একবারে কমপ্লিট হয়ে আসে, ঠিক না? বিজ্ঞানের যুগ তো অস্বাভাবিক কিছু না, ঠিক না? দাঁত দুধ নিয়ে আসে, ঠিক না? বাক শক্তি সব, দৃষ্টি শক্তি সব নিয়ে আসে, ঠিক না? কেননা বিজ্ঞান সম্মত সময় না, আবার উন্নত দুনিয়া না, কি বলেন, স্মার্ট দুনিয়া তো। তারপরও যদি আগের মতো আসে তাহলে স্মার্ট হয়ে লাভ হইলো তো হইলো কি? বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। আল্লাহ, বাড়িতে কোনো বাচ্চা হয় না, আমিও তো এরকমই ছিলাম একদিন। কে আমাকে সাজাইলো? আল্লাহ তো এই জন্যই আক্ষেপের সাথে বলেন, তোকে সাজাইলো কে? তোকে আমি সাজাইলাম। এই জন্যই আরেক হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, সাজাইলাম আমি, সবকিছু আমি করলাম, দাসত্ব অন্যের করে। কি থ্যাংক ইউ অন্যকে বলে, ঠিক না? শুকরিয়া অন্যের আদায় করে, দাসত্বের অন্যের করে। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, লালন পালন আমি করি, ফুলের মালা অন্যের গলায় দেয়। আল্লাহ বলে, আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম, আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত। সৃষ্টি করি আমি, ইবাদত করে অন্যের, দাসত্বে অন্যের। দোকানওয়ালা দোকানের দাসত্ব, বাজারওয়ালা বাজারের দাসত্ব, হাটওয়ালা হাটের দাসত্ব, অফিসওয়ালা অফিসের দাসত্ব, ঠিক না? ডিউটিওয়ালা ডিউটির দাসত্ব। এক একজনে এক একটার দাসত্ব করতেছে, অথচ দিছে কে? সাজাইছে কে? আরেক জায়গায় আল্লাহ বলেন, আতাইতুকা আইনানে তানজুরু বিহা, তোকে দৃষ্টি দিলাম আমি আর দেখিস, আর তুই ভাবতেছিস আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা তুমি অনর্থক সৃষ্টি। দৃষ্টি আমি দিলাম, তোমার ধারণা অনর্থক সৃষ্টি। আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, শ্রবণ শক্তি আমি দিলাম, আর তোমার ধারণা ওয়ালা উহাসিব, তোমার হিসাব কিতাব নিব না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা তুমি অনর্থক সৃষ্টি। আতাইতুকা লিসানান তানতিকু বি, বাক শক্তি আমি দিলাম আর তুমি বলো, আর তোমার ধারণা কি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা তুমি অনর্থক। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ আমি দিলাম, মেধা আমি দিলাম, বিবেক আমি দিলাম, বুদ্ধি আমি দিলাম, তুমি ব্যবহার করো, আর তোমার ধারণা কি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা তুমি অনর্থক সৃষ্টি। এরকম লম্বা এক একটা জিজ্ঞাসা করেন, তোর ধারণা কি বল। বিদায় মাসলা আখেরাত, দুনিয়া না। দুনিয়া হইলে আপনাদের পিছে পড়ার কোনো প্রয়োজন ছিল না, ওলামাদের আপনাদের পিছে পড়ার কোনো দরকার ছিল না, যদি মাসলা দুনিয়ার হইতো, আখেরাতের না হইতো। তাহলে আমাদের মতো আলেমরা জীবন যাপন করে নিত, নিজের ইবাদত চুপে চাপে নিজে কমপ্লিট করে ফেলতো, আপনাদের পিছে পড়ার কোনো প্রয়োজন ছিল না। মাসলা কিন্তু আখেরাত।
সত্য এটাই, কেউ কারো দিকে তাকাবে না। আজকে যদিও বইলা বেড়াই ভবিষ্যৎ 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 ভবিষ্যৎ, আগের শব্দটা বললাম না, বুঝা নিয়েন, ঠিক না? সারাদিন তো এটাই বলি, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? সারাদিন তো কি বলি, কার ভবিষ্যৎ, এটাও বুঝি বুঝেন না, ঠিক না? সারাদিন তো বইলা বেড়াইতে থাকি সন্তানের, পরিবার পরিজনের কি ভবিষ্যৎ, কেউ কারো খবর নিবে না, এটাই সত্য। কেউ কারো নিবে না, রব্বে কাবার কসম নিবে না, কেউ কারো খবর নিবে না। কোরআন সত্য না, আপনার থিওরি সত্য। কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোরআনের চিৎকার বিশ্বাস করব না আপনার থিওরি বিশ্বাস করব? কোরআন বলে কেউ কারো না। যদি কেউ কারো হইতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমাকে সামনে বসায় কোনোদিন বলতেন না, ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ, আমি তোমার কিয়ামতের দিন কিচ্ছু করার ক্ষমতা রাখি না, নিজের প্রস্তুতি নিজে নিয়ে আইসো, আমার পরিচয় চলবে না। অথচ কলিজার টুকরা বলতো আতুম মিন্নি, ফাতেমার চোখে পানি আসতে দেরি, অটোমেটিক আল্লাহ রসুলের চোখে পানি চলে আসতো। মেয়ের দুঃখ কষ্ট সইতে পারতেন না, শুনতে দেরি, পানি আসতে দেরি হইতো না, দেখা তো দূরের কথা, দেখলে তো বুক বেসা যেত। এমন ভালোবাসা মেয়ের সাথে ছিল। ওই মেয়েকে বলতেছে, ওই স্ত্রীকে বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান, যার ঘরে এখনো আল্লাহর রসুল আরাম করতেছেন, যার ঘর এখনো জান্নাত, আম্মা জানের ঘরেই শুয়ে আছে, আম্মা জানকে বসায় বলতেছে, অথচ 11 স্ত্রীর ভিতরে আম্মা জানকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যার কারণে আল্লাহকে বলতেন, আল্লাহ অধিকার সবার সমান দিতেছি, এতে কিঞ্চিত এদিক ওদিক হয় না, কিন্তু ভালোবাসাটা একটু আয়েশার জন্য বেশি। আপনি এটার দিকে তাকায়েন না, লা তাখুযনি ফি হুব্বি আয়েশা, আয়েশার ভালোবাসার ব্যাপারে আপনি তাকায়েন না, আমি একটু বেশি ভালোবাসি। হ্যাঁ, ওই আম্মা জানকে বসে বলতেছে, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ, আয়েশা কিয়ামতের দিন আমার পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফেরাউনের গুটিও লাল ছিল। কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী। আরে ঢাকায় ভাষা বোঝেন না কিছু, ঠিক না? তাহলে ফেরাউনের গুটিও লাল, ঠিক না? কেন আসিয়া তো জান্নাতি, এখনো জান্নাতে আছে। ফেরাউন আসিয়ার স্বামী, তাহলে স্বামীর পরিচয় স্ত্রীর পরিচয় দিয়ে চলে যেত না, এই পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছেলের পরিচয় দিয়ে চলে যেত। সবার কথা বাদিয়ে দিলাম, কেউ যাকান না যাক, আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে পার হয়ে যেতেন। আপনি চিনেন আবু তালেবকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম দ্বিতীয় নাই, আবু তালেবের কোনো দ্বিতীয় কিয়ামত পর্যন্ত নাই। যেদিন থেকে সে জন্ম নিছে ওই দিন থেকেই দুনিয়ার মাটিতে তার কোনো দ্বিতীয় নাই। যেই দিক দিয়া বলবেন আপনি, যেই দিক দিয়া। আবু তালেব পারস্যে গেলে সম্রাট পর্যন্ত দাঁড়ায়া চেয়ার ছেড়া দিত, চেয়ার। আপনাকে দেখলে কয়জনে চেয়ার ছাড়ে? আবু তালেবকে দেখলে পারস্য সম্রাট পর্যন্ত চেয়ার ছেড়া দিত।
ইতিহাস পড়ে দেখেন, রুমের সম্রাট পর্যন্ত দাঁড়ায় যেত আবু তালেবের চেহারা দেখলে। যত বড় বড় সম্রাট ছিল, আবু তালেব ঢুকতে দেরি, চেয়ার ছেড়া দাঁড়াইতে দেরি করতো না। চেহারাটাই এরকম ছিল, চেহারাই বলে দিত লোকটাকে। এরকম ব্যক্তিত্ব ছিল। একটু ধারণা করলে বুঝতে পারবেন, উনি যতদিন জীবিত ছিল আল্লাহর রসুলকে কাফেররা শারীরিক কষ্ট দেওয়ার সাহস করে নাই। ছোট একটা পাথরের কণা দিয়েও না, কেননা পুরো আরব ভূখণ্ড জানতো যদি পাথরের কণা দিয়া যদি কষ্ট দেই তো ইট দিয়া জবাব দিবে না। আবু তালেব তালাশ করে বাহির করবে এই পাথরের কণা কোন পাহাড় থেকে আসবে, ওই পাহাড় উঠায় নিয়ে আয়, তারপরে মারবার মাথার উপরে। আমার ভাতিজাকে কষ্ট, এরকম ব্যক্তিত্ব ছিল। 44 বছর আমাদের নবীজিকে পালছেন। কত? 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে 50 বছর 6 মাস 10 দিন। যেদিন আমাদের নবীজির বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে। 44 বছর 10 দিন পালছেন। বাতিজাকে বুকে শোয়া পালছেন, শোয়া। অথচ আমাদের নবীজি যেই জিনিসের উপরে হাত লাগাইছেন, দস্তরখানে হাত লাগায় দিছেন, আজীবন দস্তরখান, দস্তরখানের সুতা দুনিয়ার আগুন একটাও পড়াইতে পারে না, একটা। পরীক্ষিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান জীবনভর আগুন দিয়া পরিষ্কার করছেন, একটা সুতাও জ্বালাইতে পারে না। অপরিচিত জিজ্ঞাসা করতে, এটা করো তো করো কি? এই জাদু শিখলা কোত্থেকে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া। অথচ চাচাকে নিজে কবরে নামাইছে 2 হাতে। আপনি তো চিনেন না এই হাত কোন হাত? আমরা তো চিনি না নবীজির হাত কোন হাত। হাত যে হাত বর্তনে রাখলে পানির ঝর্ণা বাহির হয়, ওই হাত। ওই হাত। যুদ্ধের ময়দানে পানি নাই, তো বলছে বর্তন নিয়ে আসো। কতটুক আছে? বলে কুলি করা যাবে। বলে এটাই নিয়ে আসো। বর্তনে রেখা হাত ঢুকায় দিছেন, পানির ঝর্ণা 5 আঙ্গুল থেকে বাহির হতে শুরু করছে। বুখারীর রাওয়ায়াত, বুখারীর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পুরা সৈনিকের দলেরা পুরা জামাত উজু করছেন, বর্তন ভরছেন, জানোয়ারকে খাওয়াইছেন। আপনি এই হাত চিনেন তো না যে হাত কোন হাত? এই হাত কোন হাত? যে হাতের থেকে ঝর্ণা বাহির হয়, ঝর্ণা, পানির ঝর্ণা। যেই হাতে ইশারা করলে ভাগ্য খোলে। গুইসাবকে ইশারা করছে, গুইসাব চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। হাদিসে দব কিতাবে আছে, দব মানে গুইসাব, কিতাবে আছে। যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমায় খেজুর গাছের ট্যাগ দিয়া খুতবা দিতেন, মেম্বরে পা দিতে দেরি, বাচ্চার মতো কাঁদতে। জনের কবরের পাশে আবু তালেবের কবর, যেটাকে হুজুররা জান্নাতুল মুআল্লা বলে। কিন্তু আবু তালেবের মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় কাজ দিবে না। এই জন্য আসেন শিখি যে কোনটা কাজ দিবে। হ্যাঁ, ইসলামের রং কাজ দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কাজে দিবে। আরো কিছু জিনিস আছে যেই সম্পর্কগুলো আমাদের কাজে দিবে। কিন্তু আফসোস, ছোট জীবনটা গুছাইতে যায়া, দুনিয়ার দিকটা জীবনটা গুছাইতে যায়া
সময় তো আমাদের হাতে থাকে না যে না শিখবো না জানবো না পড়বো না বুঝবো। এই ছোট জীবনটা গুছাইতে যাই তো আমরা সবকিছু বিলীন করে দিই। কিন্তু করতে করতে তো একটা দিন আসবে, মৌত আমার দুয়ারে চলে আসবে। ওই দিন চিৎকার দিলেও কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। এই জন্য আসেন আজকে শিখি। প্রথম তো দুটা দেখাইলাম যে ইসলাম আমার কাজে লাগবে। আল্লাহ ইসলামের পাল্লা দিয়ে আমাকে, মিটার দিয়ে আমাকে মাপবে। যদি তা না হইতো তাহলে আল্লাহ কোনোদিন বলতেন না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জানি না কি ভাববেন না না ভাববেন। আচ্ছা বলেন তো, শহরের মানুষ রান আউট থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় পদ্ধতি কি? রান আউট থেকে যদি বাঁচতে চায় তো সর্বশেষ পদ্ধতি কি? কি কি তোর বেটা দৌড়াইতে দৌড়াইতে কমসে কম ব্যাডের আগাটা দাগের ভিতরে ঢুকায়া দেওয়া, তাইলে বেঁচা যাবে। এটা হলো সর্বশেষ প্রচেষ্টা। ইসলামের পাল্লা দিয়ে যদি আল্লাহ আমাদেরকে নামাবেন তাহলে কেন বলবেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? আল্লাহ বলে দৌড়াইতে 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 কমসে কম ইসলামের রেখার ভিতরে পাউটা ঢুকায় মরে যাও, তোমাকে বাঁচানোর সুযোগ থাকবে, নাইলে বাঁচানো যাবে না। আজকে তো বুঝে আসে না, কালকে বুঝে আসবে। এই জন্য তো বলি বুঝাইতে তো চেষ্টা কম করি না। এই জন্যই তো বলি যে আজকে যারা কাগজে মুসলমান ওরা ইসলামের মর্যাদা কালকে বুঝবে। কাগজে মুসলমান বুঝেন? কি কি সরকারিভাবে যেই যেই জায়গায় ধর্ম লিখতে হয় ওইখানে শুধু ইসলাম লেখা দিয়ে আসে, এটার নাম হলো কাগজে মুসলমান। আর আমার বিশ্বাস টকশোতে বৈশা যারা ইসলামের বিরোধিতা করে ওরাও কিন্তু চুপে চুপে ওই জায়গায় মুসলমান লেখা আসছে। বিশ্বাস হয় না? নিয়ে আসেন ওগো আইডি কার্ড, আমি বাহির করে দিব। নিয়ে আসেন ওদের জমির দলিল, আমি বাহির করে দিব। নিয়ে আসেন ওদের ফ্ল্যাটের দলিল, আমি বাহির করে দিব। ধর্ম ইসলাম লেখছে। তো যারা শুধু কাগজে মুসলমান, দুযোগের দিনে দুযোগের ভিতরে একবার, কেন আমরা তো ভাবি কাগজে মুসলমান, ও ভাবছে দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দুনিয়া কিন্তু অনলাইনই দেখে, রূপরেখা দেখে না। আমাদের যুবকরা যে আজকাল ইউরোপিয়ান স্টাইলে সাজে, ওরা ভাবে মনে হয় ইউরোপওয়ালারা আমাদেরকে বাড়ির থেকে আইসা টোকায় টোকায় বিশা মাইরা মাইরা নিয়ে যাবে, নাইলে আমাদেরকে পাইলে চুমা দিবে, বুকে নিবে, জড়ায়া ধরবে, মায়া করবে, আদর করবে, স্নেহ করবে। রব্বে কাবার কসম, ওরা তোমার রূপরেখা আর এই চুলের স্টাইল ফেস্টাইল দেখে না, তোমার 31st নাইট দেখে না, তোমার 14 তারিখ দেখে না, তুমি যতগুলা উদযাপন করো একটাও ওরা দেখে না। ওরা তো অনলাইনে দেখা ফেলছে যে তুমি ধর্ম কি লেখা আসছো, এটা অনলাইনে ওদের কাছে চলে গেছে। ওরা অনলাইন দেখা ফেলছে, এখন আর তোমার রূপ দেখে না। যদি দেখতো তাহলে 50 লাখ টাকা কেন লাগতো আমেরিকা যাওয়ার জন্য? কি আরে বলো না, আমি তো একজন চিনি না, শতজন চিনি, শতজন চিনি না, 1000 জন চিনি যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে গেছে 30-30 লাখ টাকা দিয়া। আমি তো প্রতি বছরই যাই, আমি তো শত শত না হাজার হাজার দেখছি। অস্ট্রেলিয়ায় যারা যায় 30-30 লক্ষ টাকা দিয়া,
ইউরোপে যারা যায় 15-20 লক্ষ টাকা দিয়া, তোমার রূপ দেখলেই যদি ওরা চয়েস করতো, তাহলে এমবেসিতে দাঁড়াইলে ভিসার পাসপোর্ট ফেরত দেয় কেন? চেহারা দেখেই তো দিয়া দেওয়ার কথা ছিল, ঠিক না? কথা লম্বা হয়ে যাবে। 2008-এর কাহিনী আর কি। আমি জার্মানি এমবেসিতে গেছি, তো আমার ছেলে মারা গেছে আর 6 দিন আগে। আমার সফর ছিল ইউরোপে, 25 দেশে যাওয়ার কথা ছিল তাবলীগের। তো আমি 6 দিন পরে গেছি জার্মানি এমবেসি। এখন বোঝেন আমার মনটা কেমন ভাঙ্গা ছিল। আর আগে আমি পড়তাম সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, কান্দে রুমাল, সাদা একটা স্টিলের পানের ডাব্বা, এখনো খাই, তখনও খেতাম। এই রূপে যখন আমি এমবেসিতে ঢুকছি, তো সবাই আমাকে দেখা অট্ট হাসি দেওয়া শুরু করছে, যে কুকিলের ভিতরে কাক কোত্থেকে চলে আসলো। কেননা সবাই সাইজা গেছে ইউরোপিয়ান স্টাইলে, একশে এক সাজ, পুরুষ মহিলা, চোখ উঠায় দেখা যায় না। আমার ইন্টারভিউর সময় ছিল, টাইম মতে আমি ঢুকছি, তো আমাকে ডাকছে। ডাকার পরে জিজ্ঞাসা করতেছে কি করো? বললাম এটা করি। এতদিন কেন যাও নাই? প্রয়োজন ছিল না। তো ও খুব অলংকার পড়া ছিল, তো আমাকে বলতেছে আমার অলংকার গুলা কালো হইলো কেন? আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো, এই জন্য অলংকার কালো হয়ে গেছে। তো বলছে এটাকে ওয়াশ করার পদ্ধতি কি? আমি বললাম তাঁতি বাজার আসো, ওয়াশ করে দিব। তো বলতেছে না না, তুমি ঘরোয়া পদ্ধতি বলো। আমি কিন্তু দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে। আমি ওকে ঘরোয়া পদ্ধতি বললাম, তো বলল 6300 টাকা দাও, সেনজিন ভিসা। আমি দিলাম। বলল তুমি 10 মিনিট ওয়েট করো। আইসা আরেক কোনায় ডাব্বা খুললাম, একটা পান খাইলাম, মুখে দিলাম, বসলাম। 2 মিনিট পরে আমাকে ডাক দিছে। ডাক দিয়া বলতেছে তোমার ভিসা রেডি, এই যে নিয়ে যাও। তো আমি ভিসা তো এইভাবে দেখবো, তো আমি এইভাবে দেখতেছি উল্টায়া, যে তোমরা সব তো কুকুল সাইজা আসছো আর আমি কাক সাইজা আসছি। এই যে দেখো ভিসা নিয়ে চলে যেতেছি, মানে উল্টায় দেখতেছি আর কি। এমনি দেখবো তো দেখতেছি এমনি। কেননা পুরানটা ওনা লাগো জামাই, তো একটু পুন্ডা তো আর কম ছিলাম না, ঠিক না? আমার শ্বশুর বাড়ি তো শামসাবাদী, ঠিক না? তো আমি এমনি দেখবো বলে এমনি দেখতেছি, যাতে সবাই দেখুক যে ভিসা তো কমপ্লিট। আসলে যুবকদেরকে বুঝানোর জন্য বলতেছি। আমি নাম বলবো না, আমি চিনি। ঘন্টার পর ঘন্টা যারা এমিগ্রেশনে দাঁড় করায় রাখছে, নাম বললে বাংলাদেশ চিনবে। একসাথেই সফর করতেছিলাম আমেরিকা। এমিগ্রেশনে যাওয়ার পরে আমার পাসপোর্টটা পাঞ্চ করছে, আর চেহারাটা দেখছে। পাসপোর্টও মুসলমান, চেহারা তো এইটাই, ঠিক না? দেখার সাথে সাথে পাসপোর্টটা দিয়া বলছে গো, তুমি যাও। কিন্তু আমার পিছনে যিনি ছিলেন ওনারটা পাঞ্চ করছে। পাসপোর্টে তো বাহির হয়ে আসছে মুসলমান, কিন্তু মাশাআল্লাহ রূপে তো ওনাদেরকেও ফেল, সাজে গোজে তো আমেরিকানদেরকেও ফেল। ঢুকছে ওর দিলের ভিতরে সন্দেহ, যে তুই মুসলমান, তোর এই রূপরেখা কেন, তুই বল। 6 ঘন্টা বহায় রাখছে, 6 ঘন্টা। 6 ঘন্টা পরে আমাকে ফোন দিছে মুফতি সাহেব। আমি বললাম 5 ঘন্টা ঘুম কমপ্লিট, আপনি কোথায়? বলছে আমি বাহির হয়ে মাত্র গাড়িতে উঠতেছি। ও যুবক, পায়ে হাত দিয়া বলি সত্য এটাই, ওরা রূপরেখা রেখে না, ওরা অনলাইন দেখে। ওরা তোমাদের 14 তারিখ দেখে না, ওরা অনলাইন দেখে। ওরা তোমাদের 31st নাইট দেখে না, অনলাইন দেখে। ওরা তোমাদের এই সাজসজ্জা দেখে না, অনলাইন দেখে। আর মুস্কি মুস্কি হাসে। বসনিয়া আপনি দেখেন না, আমি দেখছি 2008-এ। এখনো বসনিয়াদেরকে দেখলে ইউরোপে ওয়ালাদেরকে হার মানায় ফেলে। সাজগোজ, পোশাক আশাক,
কিন্তু গণহত্যার শিকার কেন হলো? শুধু অনলাইনে মুসলমান। এই জন্য কি বলেন সভাপতি সাহেব? 2008-এ আমি মসজিদ বন্ধ দেখে আসছি। বসনিয়া গণহত্যা হয়েছে শুধু অনলাইন মুসলমানের কারণে। রূপরেখায় কোনো কিছু নাই। ফিলিস্তিন 15 বছর আগে দেখছি আমি, 15 বছর আগে। এই জন্য আসেন মাসলা আখেরাতের মুসলমান হিসাবে অস্তিত্ব, কমসে কম ইসলামের রূপরেখা নিজের ভিতরে আনার চেষ্টা করি। আল্লাহ ইসলামের ফিতা দিয়া মাপবে, আল্লাহ রসুলের উম্মত ওনার আদর্শ দিয়া মাপবে। নাইলে কালকে এই চেহারাটা কি করে দেখাবো? হাউজে কাউসারে যদি গেলাম আর যদি বইলা দিল সড় সড় সড়, আটটু যদি বেশি রাগ হয়ে যান তো হইতে পারে কিয়ামতের মাঠে যে চিৎকার দিবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ, কুরআন দিয়ে আসছিলাম এদেরকে সম্পর্ক জোড়ার জন্য, নিজের জীবনের সাথে সম্পর্ক জোড়ার জন্য, কুরআনের সাথে সম্পর্ক জোড়ার জন্য, কিন্তু এরা কুরআনকে গিলাপে বড়া যে উপরে রাখছে, সারা বৎসরে একবার একটা চুমা দিয়া পর্যন্ত দেখে নেয় নাই। এইখানে মানুষ সারা বৎসরে কোরআনটাকে একটা চুমা দেয় না। ও মেরে দোস্ত, আসেন আসেন শিখেন। আমার বয়ান দ্বারা সব বলে দেওয়া সম্ভব না। শিখেন কোন জিনিসের সাথে সম্পর্ক করলে সেটা চিরস্থায়ী হবে, কোনোদিন ওই সম্পর্কের বিচ্ছেদ হবে না। একটা দুটা দেখাই, ইসলামের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, আল্লাহ রসুলের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, মসজিদের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, কোরআনের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, আলেম ওলামার সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, ইবাদতের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ, জিকির আজকারের সম্পর্ক কোনোদিন, তেলাওয়াতের সম্পর্ক কোনোদিন, রোজার সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না। আর কয়টা দেখাবে? এই জন্য আসেন চিন্তা করি, সময় কার কতটুকু বাকি আছে কেউ জানি না। বিদায় আজকে কমসে কম তো আজকের মুহূর্তে এটা করতে পারি, আল্লাহর ঘরেই যখন বসা আছি, যদি কথা দিলে লেগা থাকে বা ভিতর থেকে যদি অনুশোচনা আইতে থাকে, তাইলে আজকে এটা করতে পারি ওনার ঘরে বসেই যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি মাফ করে দেন। কি রাজি? কে কে রাজি দেখি? তাহলে বলে দেন যে আল্লাহ আপনার ঘরে কিন্তু বসা, আমরা অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ মাফ করে দেন। শুধু আমাদের না, আমাদের জেনারেশন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে এদের গুনাহ মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মাদির পুরা গুনাহ মাফ করে দেন। নামাজ ঘরে ঘরে জ্বাললে হবে না, জীবনে জ্বালতে হবে। আমরা তো বলি ঘরে ঘরে জ্বালো, ঠিক না? হ্যাঁ, কোরআন তো সবার ঘরেই রাখা আছে, কোরআন তো এমনি নূর, ঠিক না? না কোরআন আলো না? হুজুরে জিজ্ঞেস করেন কোন মুসলমান আছে ঘরে কোরআন রাখা নাই? হ্যাঁ, আসলে কোরআনের আলো জীবনের ভিতরে জ্বালো, জীবনে জ্বালতে হবে, জীবনে জ্বালাইতে হবে। কোরআনের আলো ঘরে জ্বালায় লাভ নাই, জীবনে জ্বালাইতে হবে। কোরআন তো ঘরে রাখাই আছে, নাই তো জীবনে নাই, নাই তো জীবনে নাই। নাইলে খোদার কসম মুসলমানদের এই দুরবস্থা আজকে হতো না।
মুসলমানের দুরবস্থা কোনো অর্থের সংকটে না। আমি আপনাদেরকে লেখা দিব, 5 থেকে 6টা দেশ যদি একত্রিত হয় তাইলে এদের টাকা এত বড় আর এত টাকা এদের কাছে, সারা দুনিয়ার কাফের দুনিয়া এরা কিনতে পারে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। 1 টাকা আমেরিকার 5 টাকা, $5 পাওয়া যায়, $5 1 টাকায়। মুসলমানের দুরবস্থা আজকে অর্থের অভাবে না, সম্পদের অভাবে না। 70% তেল মুসলমানদের কাছে, গ্যাস মুসলমানদের কাছে, সম্পদের অভাবে না। আমি একটা একটা করে আপনাকে দেখাইতে পারি, আপনি নেটে সার্চ দিয়া দেখেন। খাওয়ার অভাবে না, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। কি সভাপতি সাহেব, কয় আইটেম খান? কয় আইটেম? আরে খাইতে পারেন আর না পারেন, বাজার তো করেন, পাক তো করেন। কয় আইটেম? কয়টা? জামাই এলে, আত্মীয় স্বজন এলে, হ্যাঁ, মুসলমানের চেয়ে বেশি খায়, মুসলমানের চেয়ে বেশি পড়ে। দুনিয়ার সবচেয়ে দামি খানা মুসলমান খায়। এখন সার্চ দিয়া দেখেন KFC আর ম্যাকডোনাল্ড কারা বেশি খায়? হ্যাঁ, আচ্ছা, সুইস ব্যাংক কার টাকায় চলে? হ্যাঁ, 99% মুসলমানের টাকায় চলে। দুনিয়ার বড় বড় ব্যাংক কার টাকায় চলে? মুসলমানের টাকায়। আপনি 2-1 ধনী দেখেই খালি ফালাইতে থাকেন নাকি যে অমুক ধনী তমুক ধনী? ওরে 100 বার কিনতে পারে। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্স হইল সোনার। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্স কি? হ্যাঁ, কয়শো গাড়ি আছে জানেন? হ্যাঁ, দুনিয়ার শ্রেষ্ঠ ব্র্যান্ডের 400 গাড়ি আছে, 400 গাড়ি। বাকিগুলা বাদ দিলাম। লন্ডনে একটা বাড়ি আছে 400 কামরা। কত? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের। নেটে সার্চ দেন, পাবেন, আমার কথা সত্য। মুসলমান আজকে নির্যাতিত শুধু ইসলাম ছাড়ার কারণে, নবীর আদর্শে ছাড়ার কারণে। চোখের পানি ঝরাইতেছে, আল্লাহ তাকায়ও দেখতেছে না। আল্লাহকে যদি প্রশ্ন করি তাকাইলে দেখেন না, তো দেখেন না কেন? তো আল্লাহ সব বাদ দিয়ে আমাকে একটা কথা বলে যে আমি ডেলি 5 বার ডাকি, ওরা সাড়া কয়বার দেয় তুই আগে এটা বল। আমি 5 বার ডাকি, ওরা কয়বার সাড়া দেয় এটা বল। আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? মুসলমানকে সাহায্য করি তো করি কি করে? কে ডাকে? কি প্রধানমন্ত্রীর ইফতার পার্টির চিঠি পাইতে দেরি, 1 মাস আগের থেকে জামায় মাঞ্জা দিতে দেরি করে না। বিদেশে ফোন করতে দেরি করে না। মিয়া আমার জন্য একটা কাপড় পাঠায়। ক্যা? প্রধানমন্ত্রীর দাওয়াত পাইছি বলে কথা। সিঙ্গাপুরের থেকে কাপড় আনায়, টি-শার্ট, ঠিক না? হ্যাঁ, আরঙ্গে যায় অর্ডার দেয়, একটা পাঞ্জাবি বানায় দিতে সেমন। তোমাদের শোরুমের চলবে না, ঠিক না? যদি কয় কেন, কয় দাওয়াত পাইছি বইলা কথা, ঠিক না? আর আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হার
وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ তারপর আসেন এই জন্য কথা শেষ আমার কথা শেষ আসেন তওবা যখন করলাম তো কমসে কম আজকে অঙ্গীকার করি যে আমি শিখব শিখেন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের থেকে শিখেন আমি তো বলি বাংলাদেশটা টিকা আছে 2-3টা কারণে নাইলে টিকার কথা না যেই দেশে সন্তানের হাতে মা বাবা নিরাপদ না ওই দেশ টিকার কথা না যেই দেশে মুসলমান সন্তান মা বাবাকে উঠায়া বৃদ্ধাশ্রমে রেখা আসে ওই জমিন টিকার কথা না শুধু টিকতেছে 2-3টা কারণে একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশের কারণে যার কারণে বাংলাদেশ শতবার নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই 7.8 ভূমিকম্প আসছে দুনিয়ার ইতিহাসে নাই যে 7.8 আসবে আর পড়বে না এই ইতিহাসটা শুধু বাংলাদেশেরই আছে গ্রিনিচ বুকে লেখাইলে এটা লেখানো যায় যে 7.8 ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় না 2013 অথবা 14তে হবে তো মসজিদ মাদ্রাসার পরিবেশের কারণে আর আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কারণে আর কিছু দিনী কোরআনী দিনী মজলিসের কারণে এই যে কোরআনী মজলিস কখনো দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের মজলিস এই যে দিনী মজলিস একের পর এক হইতে থাকে ডেলি 100টা হইতে থাকে এইখানে জোড় ওইখানে জোড় ওইখানে জোড় এইখানে জামাতের আসছে ওইখানে জামাত আসছে এই যে মজলিস দিনী এটার কারণে আমাদের দেশটা টিকা আছে আপনি মানেন আর না মানেন আপনি নাও মানতে পারেন কিন্তু আমার কোনো বিরোধ নাই আপনার সাথে কিন্তু সত্য এটাই এইখানের ছেলেরা রাত্র 4টার সময় ওঠে মনে হয় বুঝাইতে পারি না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাগ ওরা কি জানতো